নমস্কার বন্ধুরা, মোমের রান্নাশালে সবাইকে স্বাগত। আমি আজকে দেখাবো রাঙালুর পান্তুয়া খুব সহজভাবে হাতের কাছের উপকরণ দিয়ে কিভাবে নরম তুলতুলে বানানো যায় সেই পদ্ধতি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি রাঙালুর পান্তুয়া। রাঙালুর পান্তুয়া বানানোর জন্য আমি দুটো মাঝারি সাইজের রাঙালু নিয়েছি। রাঙালুর সাইজটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। রাঙালুর খারাপ অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রাঙালুর খোসা ছাড়িয়ে নিয়েও সেদ্ধ করতে পারেন। আমি খোসা সহই সেদ্ধ করছি। প্রেসার কুকারে 2 কাপের মতো জল নিয়েছি, তাতে রাঙালু দুটো দিয়ে দিলাম, দিয়ে 3টে সিটি দিয়ে নেব। এখানে আমি মিক্সির ছোট বাটিটায় 4 চামচের মতো চিনি নিয়েছি। চিনিটাকে গুঁড়ো করে নেব। এলাচ আর একটা লবঙ্গ দিয়েছি, দিয়ে গুঁড়ো করে নেব। এখানে আমি চিনি নিয়েছি 1 বাটি। একটা তিজেল হাঁড়ি গ্যাসে বসিয়েছি। 1 বাটি চিনি আর তাতে 3 বাটি মতো জল দিয়ে দিলাম। ভালো করে ফুটিয়ে নেব রসটাকে। চিনির শিরাটা খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না, সেই মতো মাঝামাঝি পর্যায়ে বানিয়ে নিতে হবে। চিনির রসটা তৈরি করতে আমার 10 মিনিট সময় লেগেছে। রেডি হয়ে গেছে চিনি গুঁড়োটা। এবারে রাঙালুটাও সেদ্ধ হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি আমি রাঙালুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে রাঙালুটাকে মেখে নিচ্ছি। এরপরে আমি এতে 2 চামচ সুজি, আমুল দুধ দিচ্ছি 2 চামচ, গুঁড়ো আমুল দুধ 2 চামচ দিচ্ছি, আর দিচ্ছি আতপ চালের গুঁড়ি 2 চামচ, চিনি, গুঁড়ো করা চিনি 2 চামচ, বড় এলাচটাকে এভাবে ভেঙে নিয়ে এলাচের দানাগুলো আমি দিয়ে দেব। এরপরে খুব ভালো করে মেড়ে মেড়ে মাখিয়ে নিতে হবে, মানে বেশ দোলে দোলে মাখাতে হবে। দেখুন আমি কিভাবে মাখাচ্ছি, এইভাবে মাখিয়ে নিতে হবে। তাহলে পান্তুয়াগুলো রসে ছাড়ার পরে 10 মিনিটের মধ্যেই খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। এইভাবে বেশ দুলে দুলে মেখে নিতে হবে, মসৃণ করে নিতে হবে একদম। খুব ভালো করে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবারে ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনারা চাইলে এটা দিয়ে লেডিকেনিও বানিয়ে নিতে পারেন। যাই হোক, আমি পান্তুয়ার শেপ দিয়ে দিচ্ছি গোল গোল করে। সমস্তগুলো আমি এভাবে রেডি করে নিচ্ছি। এবারে ভাজার পালা। ভাজার পদ্ধতিটা কিন্তু এমনই হতে হবে যাতে করে পান্তুয়া খুব নরম তুলতুলে হয়। গ্যাস অন করে আমি কড়া বসিয়েছি, তাতে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল খুব ভালো গরম হয়ে যাওয়ার পরে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তারপরে পান্তুয়াগুলো ছেড়েছি। 1 মিনিট পর আমি আবার গ্যাস অন করেছি। গ্যাসের আঁচ একেবারে কমিয়ে ধীরে ধীরে খুন্তি চালিয়ে নেড়ে নেড়ে পান্তুয়াগুলোকে ভাজতে হবে। ধীরে ধীরে পান্তুয়ার রং আসবে, তাহলে পান্তুয়াটা খেতে বা দেখতে দুটোই ভালো হবে এবং দোকানের মতো হবে। ভাজাটা আমার হয়ে গেছে। রসটা আমি অনেকক্ষণ আগে করেছিলাম, তাই জন্য রসটা আমি একটু গরম করে নিয়ে আসলাম। তার মধ্যে আমি
গরম ভাজা পান্তুয়াগুলো ছেড়ে দিলাম। এবার দেখুন চাপা দিয়ে আমি 10 মিনিট রেখে দেবো, দিলেই রেডি হয়ে যাবে পান্তুয়া। পান্তুয়াগুলো দেখুন পুরো রসের মধ্যে ভিজে গেছে, মানে বেশ ভারী হয়ে গেছে, দেখে বুঝতে পারা যাচ্ছে, ভেসে নেই। তাহলে চলুন, রেডি হয়ে গেছে রাঙালুর পান্তুয়া। চটপট বানিয়ে ফেলুন হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। বাচ্চাদের বায়না মেটানোর জন্য চটপট বানিয়ে নিন রাঙালুর পান্তুয়া। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইয়ের মন জয় করে নেবেন। আমার ভিডিওটি ক্লিক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।